তবে বাবা গরু কিন্তু আমার 5 লাখ টাকা দিয়েই কিনতে হইব। 5 লাখ টাকার নিচে গরু কিনবো না বাবা এবার। তুই আমার চোখের সামনের থেকেই দূর হ, কোরবানিই দিব না, গরুই কিনুম না। 5 লাখ টাকা তো দূরের কথা, কোরবানিই দিব না। বন্ধু শুনলাম গতকালকে তুই হাটে গেছস কোরবানির গরু কিনতে, গরু কি কিনছস? হ্যাঁ বন্ধু, তুই ঠিকই শুনছিস, গতকাল হাটে গিয়ে কোরবানি গরু তো কিনে ফেলছি রে মামা। তো মামা গরু কত নিল, কত দিয়া গরু কিনলি? আরে মামা, আমার বাপের কি কম আছে নাকি? গরু কি কম দামে কিনু, বেশি দামে কিনু? পুরা 3 লাখ দিয়া গরু একটা কিনা লই আইছি রে মামা। ওই যদি 3 লাখ টাকা দিয়ে গরু কিনা থাকে তাহলে আমার কিনতে হইব 5 লাখ টাকা। ওর থেকে আমার কম আসেনি, ওর উপরই যাইতে হইব। কি রে মামা, ভিড় করে কি কইতাছস? ঠিকঠাক মতো বল। না মামা, বিড়বিড় করে কিছু বলতেছি না, আমরাও 2-1 দিনের মধ্যে গরু কিনবো তো সেটাই চিন্তা করতেছি। তাইলে অনেকক্ষণ তো ছিলাম এখানে, চল এবার বাসায় যাই। চল তাইলে মামা যাই। বাবা কোরবানি তো কাছে আসলো, তুমি কি এখনো গরু কিনবা না? হাটে যাবা কবে, গরু কিনবো কবে আমরা? সময়ের জন্যই তো হাটে যাইতে পারি না। তাহলে তুই ভালো একটা কথাই মনে করছিস, চল কালকেই গরু কিনতে যাই। তুই সহ চল, হাটে গিয়ে কালকে গরু কিনে নিয়ে আসি। তাইলে চলো বাবা, তাহলে কালকেই যাই। তবে বাবা গরু কিন্তু আমার 5 লাখ টাকা দিয়েই কিনতে হইব। 5 লাখ টাকার নিচে গরু কিনবো না বাবা এবার। কিরে সফি, এটা তুই কি বললি? 5 লাখ টাকা দিয়ে গরু কিনতে হবে কেন? এত বড় গরু কিনে আমরা কি করব? এত বড় গরু দিয়ে আমরা কুরবানি দিতে হবে কেন? বাবা আমার বন্ধুরা সবাই 2 লাখ 3 লাখ টাকা দিয়ে গরু কিনছে, তাই তাদের চেয়ে বড় গরু আমার কিনতে হবে, তাদের উপরে থাকতে হবে। তাদের থেকে বড় গরু না কিনলে তো আমার মান সম্মান থাকে বাবা বন্ধু মহলে। আইসে আমার মান সম্মানালা ছেলে, 5 লাখ টাকা দিয়ে গরু কিনতে হইব। কোরবানি কি মান সম্মানের লেগে দিতে হয়, না আল্লাহর রাজি খুশির জন্য কোরবানি দিতে হয়? না বাবা, আমি এত কিছু বুঝি না। আমার 5 লাখ টাকা দিয়ে গরু কিনে দিতে হবে, আমি সবার উপরে থাকতে হবে। কোরবানি কিসের জন্য দিতে হয় এত কিছু আমার বোঝার দরকার নেই, আমি জানি সবার উপরে আমার থাকতে হইব। তুই আমার চোখের সামনের থেকেই দূর হ, কোরবানিই দিব না, গরুই কিনুম না। 5 লাখ টাকা তো দূরের কথা, কোরবানিই দিব না। সবার উপরে থাকতে হইব, তোর মান সম্মান তুই থাক, কোরবানিই দিব না। তুই আমার সামনে থেকে সর এখন। বাবা এটা কি করলো, হ্যাঁ? বাবা এবার কোরবানি দিবে না, গরুই কিনবে না। সবার উপরে যদি আমি না থাকি আমার কি ইজ্জত থাকে? আমাদের কি কোনোখান থেকে কম আছে নাকি? সবাই 2-3 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দেয়, আমি গরু কোরবানি দিব 5 লাখ টাকা দিয়া, কিন্তু বাবা গরুই কিনবো না বলে দিল, এটা কোনো কথা হইলো? বাবাই মেজাজটাই খারাপ করে দিল। যাই একটু ইউটিউবে ঢুকে ভিডিও দেখি, মেজাজটা একটু ঠিক করি। হে যুবক, কোরবানি কখনো লোক দেখানো হতে পারে না। কে কয় টাকার গরু কিনছে এই প্রতিযোগিতা কখনো কোরবানি হতে পারে না। কোরবানি আল্লাহ তাআলার রাজি খুশি করানোর জন্য। কোরবানির পশু জবাই করার আগে, রক্ত মাটি পড়ার আগেই আল্লাহর কাছে সেই পশুর দোয়া কবুল হয়ে যায়, কোরবানি কবুল হয়ে যায়। কিন্তু কোরবানি কখনো লোক দেখানো হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি এটা কি করলাম? বাবার সাথে খারাপ আচরণ করলাম। বাবাই তো ঠিক, কোরবানি তো মার লোক দেখানোর জন্য দিতে হয় না, কোরবানি তো আল্লাহর রাজি খুশি করার জন্য দিতে হবে। যাই যাই তাড়াতাড়ি যেয়ে বাবার কাছে মাপ চাই আর কোরবানি গরু কিনতে চলে যাই। বাবা আমার ভুল হয়ে গেছে, আমার ভুল আমি বুঝতে পারছি। কোরবানি লোক দেখানোর জন্য দিতে হয় না, কোরবানি আল্লাহর রাজি খুশি করার জন্য দিতে হয়। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি চলো, তুমি যে কয় টাকা দিয়ে গরু কিনবা কোনো সমস্যা নেই, কোরবানির গরু কিনলেই হবে বাবা। শুনে খুবই খুশি হইলাম বাবা, তুমি তোমার ভুল বুঝতে পারছো। হ্যাঁ, কোরবানি কখনোই লোক দেখানো হতে পারে না। কোরবানি হলো আল্লাহ রাজি খুশি করার জন্য। সেটা 1 লাখ টাকা হোক, 2 লাখ টাকা হোক, আর 5 লাখ টাকা হোক, শুধু আল্লাহর রাজি খুশি করার জন্যই কোরবানি দিতে হবে। ঠিক আছে, চলো তাহলে কালকেই যাই, কোরবানি গরু কিনে ফেলি। তোমার পছন্দ মতোই গরু কিনবো, ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা, তাহলে আমরা কালকেই যাবো ইনশাআল্লাহ গরু কেনার জন্য।